আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وقال الله تعالى في كلامه المجيد أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها وقال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ রব্বুল আলামিনের জন্যে, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, রমাদান মাসে পৌঁছে দিয়েছেন, যিনি আমাদের কাছে কোরআনের মতো কিতাব নাজিল করেছেন। আমরা সেই আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ফেসবুক লাইভের মাধ্যমে মহামান্বিত কোরআন শিখুন রামাদান স্পেশাল আমাদের প্রোগ্রামের আজকে কোর্স 2 অর্থাৎ আন্ডারস্ট্যান্ড কোরআন অ্যান্ড সালাহ, কোরআন ও সালাত অনুধাবন, এই কোর্সের আজকে নবম ক্লাস। ইনশাআল্লাহ আজকের ক্লাসেও আমরা বিগত লেসনগুলোর মতো নতুন কিছু লেসন শিখবো ইনশাআল্লাহ তাআলা। তার আগে বলে নিচ্ছি যে আমরা যে কোর্সটা করছি, এই কোর্সটার উদ্দেশ্য হচ্ছে আল কোরআনের অর্থটা বোঝা, এবং কোর্সটা তাদের জন্যে যারা মোটামুটিভাবে কোরআন বিশুদ্ধ করে পড়তে জানেন এবং যাদের মোটামুটি হিফস আছে। মাশাআল্লাহ, কোর্সটা লঞ্চ করেছেন ডক্টর আব্দুল আজিজ আব্দুর রহিম, understandquranacademy.com এর ফাউন্ডার, হায়দ্রাবাদ ইন্ডিয়া থেকে। www.understandquranacademy.com সেখানে পাবেন কোর্সটা ইংরেজিতে। আর বাংলাদেশের চট্টগ্রামে এবং ঢাকায় সেই কোর্সের বইগুলোকে কিছুটা অনুবাদ করার চেষ্টা করা হয়েছে, এবং সেই টেক্সট বইটা থেকেই আমরা মূলত ক্লাসটা করাচ্ছি। কোরআন ও সালাত অনুধাবন 50%, এটা হচ্ছে আমাদের টেক্সট বই যেটা আমরা এখন করছি 50%। এরপরে আরও বই আছে 70%, 100%, যেগুলো এই রমাদান মাসে কভার করা সম্ভব হবে না। ইনশাআল্লাহ রমাদানের পরবর্তীতে আমরা সপ্তাহে 1 দিন বা 2 দিন করে এটাকে সারা বছর ধরে কন্টিনিউ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এই কোর্সটার মধ্য দিয়ে টিপিআই পদ্ধতিতে অর্থাৎ টোটাল ফিজিক্যাল ইন্টারাকশন পদ্ধতিতে, মানে আমাদের ইন্দ্রিয়গুলোকে একসাথে ব্যবহার করার যে পদ্ধতি, টেকনিক, মানে আমরা শুনবো, আমরা দেখবো, আমরা বলবো, আমরা চিন্তা করব এবং ইশারা করে দেখাবো, এই পদ্ধতির মধ্য দিয়ে আমরা অ্যারাবিক গ্রামারটাকে, স্পেশালি কোরআনিক গ্রামারটাকে খুবই সহজভাবে শেখার চেষ্টা করছি। এবং এর উদ্দেশ্য হচ্ছে আমরা কোরআনের সরল অর্থটা যেন বুঝতে পারি, এবং সালাতের মধ্যে আমরা কি পড়ি সেটা যেন বুঝতে পারি, সকাল সন্ধ্যায় যে জিকির আজগারগুলো করি সেগুলোর অর্থ কী সেটা যেন বুঝতে পারি। এই বেসিক জিনিসগুলো বোঝাই আমাদের মূল উদ্দেশ্য। তো এরই ধারাবাহিকতায় আমরা মোটামুটিভাবে 8টা ক্লাস কমপ্লিট করেছি, আজকে আমাদের নবম ক্লাস। আজকে ইনশাআল্লাহ আমরা বিগত ক্লাসগুলোর মতো নতুন কিছু গ্রামার আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে নিচ্ছি যে আমরা ক্লাসটাকে মোটামুটি 3 ভাগে ভাগ করে থাকি। প্রথম ভাগে আমরা কোরআন থেকে কিছু শিখি, সেকেন্ড অংশে আমরা গ্রামার শিখি, এবং তৃতীয় অংশে গিয়ে আমরা মোটিভেশনাল টিপস নিয়ে কিছু কথা বলি আর কি। তো যারা লাইভে এসেছেন অনুগ্রহ করে লিঙ্কটাকে গ্রুপে শেয়ার করে দেবেন, যাতে করে অন্য ভাইরা দ্রুত আসতে পারেন, মেসেঞ্জার গ্রুপে অবশ্যই। তো আজকের ক্লাসে আমরা কোরআন অংশতে যাচ্ছি না, বরাবরের মতোই আমরা যে ক্লাসটা করি বরাবরের মতো, যে কোরআন অংশ আগে পড়ি তারপরে গ্রামারে আসি। তো আজকের ক্লাসটায় আমরা কোরআন অংশে যাচ্ছি না, সঙ্গত কারণেই, কারণ আমরা গ্রামারের যে বেসটা আছে এটাকে আরেকটু বাড়াতে চাচ্ছি, আর 2-1টা ক্লাসে আমরা গ্রামারকে বেশি সময় দিয়ে তারপরে আমরা কোরআনের দিকে আবার যাব ইনশাআল্লাহ। তো এই পর্যন্ত আমরা কিন্তু সূরা ফাতিহা শিখেছি, সূরাতুল আসর শিখেছি, আবার বিচ্ছিন্ন কিছু আয়াত শিখেছি, আবার সূরা নাসরটা শিখেছি। এগুলো কোরআনের এই অংশগুলো আমরা শিখেছি মোটামুটি। তারপরে আমরা গ্রামার অংশে কিন্তু সর্বনাম শিখেছি, যেটাকে বলি সংযুক্ত সর্বনাম, বিচ্ছিন্ন সর্বনাম, দুইটাই শিখেছি।
এক বচন থেকে বহু বচন করার টেকনিক শিখেছি। তারপরে ফেয়েলে মাদিতে চলে আসছি আমরা, অর্থাৎ অতীতকালীন ক্রিয়াটা আমরা শিখছি। আজকে আমরা গ্রামারের পূর্বের লেসনগুলো রিভিউ করব এবং নতুন কিছু গ্রামার আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গ্রামার অংশে মোটামুটিভাবে প্রথমে শিখেছিলাম সর্বনাম বা যেটাকে আমরা বলছি প্রোনাউন, ইংরেজিতে প্রোনাউন, আপনার প্রিপোজিশন এবং প্রিপোজিশন, ইন্টারজেকশন, এই জিনিসগুলো যেগুলো আছে ইংরেজিতে, এই সব কিছুই মূলত এই সব কিছুই আমাদের হরফের অন্তর্ভুক্ত। আবার বলছি আমি, এই যে আমরা বলেছিলাম যে কোরআনে যতগুলো শব্দ আছে এই শব্দগুলোকে মোটামুটিভাবে তিনটা ভাগে আমরা ভাগ করতে পারি। একটা অংশকে বলা হয় ইসম বা নাউন্স, যা দ্বারা কোনো নাম বোঝায়। একটা অংশকে বলা হয় ফেইল বা ক্রিয়া, যা দ্বারা কোনো কাজ বোঝায়। আর বাকি অংশটার নাম হচ্ছে হরফ বা অব্যয়। এর মধ্যে এই প্রিপোজিশন, প্রোনাউন্স, কনজাংশন, ইন্টারজেকশন সবই পড়ে যায়। মানে এক কথায় ইসম বা ফেইল বাদ দিয়ে যা আছে সবই হরফ। আমরা হরফ দিয়ে শুরু করেছিলাম এবং প্রথমে গিয়ে আমরা 6টা সর্বনাম শিখেছিলাম। মনে আছে নিশ্চয়ই আপনাদের, এই যে হুয়া, সে, আমরা এক বচনের জন্য 1 আঙ্গুল ইউজ করছি, বহু বচনের জন্য 4 আঙ্গুল ইউজ করছি, পুরুষবাচকের জন্য ডান হাত, স্ত্রীবাচকের জন্য বা হাত। উল্টা দেখাচ্ছে, এই জন্য মনে হচ্ছে এটা আমার ডান, এটা আমার বা। তো আমরা যখন বলছি হুয়া, ইশারা করে দেখাচ্ছি, আমরা বলছি, আমরা দেখছি, শুনছি, আমরা চিন্তা করছি এবং একই সাথে আমরা ইশারা করেও দেখাচ্ছি। ঠিক আছে? তো হুয়া, সে, আপনাদের মনে আছে নিশ্চয়ই। হুম, তারা। তারপর আংতা, তুমি, আংতুম, তোমরা, আনা, আমি, নাহনু, আমরা। এটা আমরা প্রথম দিকে শিখেছিলাম। দেন এক বচন থেকে বহু বচন করা শিখেছিলাম, যে মুসলিম থেকে মুসলিমুন, মুসলিমিন, মুমিন থেকে মুমিনুন, মুমিনিন, কাফির থেকে কাফিরুন, কাফিরিন। মানে শব্দের শেষে ওয়াও নুন অথবা ইয়ানুন যুক্ত করে বহু বচন করতে হয়। আর হুয়া মুসলিম, সে একজন মুসলিম। হুম মুসলিমুন, তারা সবাই মুসলিম। আংতা মুসলিম, তুমি মুসলিম। আংতুম মুসলিমুন, তোমরা সবাই মুসলিম। আনা মুসলিম, আমি একজন মুসলিম। নাহনু মুসলিমুন, আমরা সবাই মুসলিম। মাশাআল্লাহ। হুয়া মুমিন, সে একজন মুমিন। হুম মুমিনুন, তারা মুমিন। আনতা মুমিন, তুমি মুমিন। আনতুম মুমিনুন, তোমরা মুমিন। আনা মুমিন, আমি একজন মুমিন। নাহনু মুমিনুন, আমরা মুমিন। এইভাবে আমরা সেন্টেন্সটাকে বড় করা শিখেছিলাম। এক বচন থেকে বহু বচন করার টেকনিকটাও শিখেছি। এক বচনের সাথে এক বচন, বহু বচনের সাথে বহু বচন যুক্ত করলেই সুন্দর আমরা কোরআনিক গ্রামারের প্যাটার্নটা শিখতে পারি আর কি। তারপরে শিখেছিলাম আরও 6টা প্রোনাউন, যেগুলো মূলত মুত্তাসিল বা সংযুক্ত। যেমন হু তার, হুম তাদের, কা তোমার, কুম তোমাদের, ই আমার, না আমাদের। এই 6টা শব্দের সাথে যুক্ত হয়, একদম শেষে গিয়ে যুক্ত হয়। যেমন রব একটা শব্দ, রব্বুহু, তার রব। রব মানে রব আর হু মানে তার। রব্বুহু, তার রব। রব্বুহুম, তাদের রব। রব্বুকা, তোমার রব। রব্বুকুম, তোমাদের রব। রব্বি, আমার রব। রব্বুনা, আমাদের রব। মাশাআল্লাহ। যে কোনো ওয়ার্ড দিয়ে করা যায়। যেমন দিনুহু, তার দিন। দিনুহুম, তাদের দিন। দিনুকা, তোমার দিন। দিনুকুম, তোমাদের দিন। দিনই, আমার দিন। দিনুনা, আমাদের দিন। মাশাআল্লাহ। যে কোনো ইসম দিয়ে আপনি 6টা করে, মানে নাউন দিয়ে 6টা করে শব্দ তৈরি করতে পারবেন এবং প্রতিটাই আলাদা আলাদা অর্থ তৈরি করবে। যেমন ইসম মানে হলো নাম। ইসমুহু, তার নাম। ইসমুহুম, তাদের নাম। ইসমুকা, তোমার নাম। ইসমুকুম, তোমাদের নাম। ইসমি, আমার নাম। ইসমুনা, আমাদের নাম। এরকম। যেমন একটা ওয়ার্ড বলছি, যেমন ধরেন বাইতুন মানে হলো বাড়ি, তাহলে বাইতুহু, তার বাড়ি। বাইতুহুম, তাদের বাড়ি। বাইতুকা, তোমার বাড়ি। বাইতুকুম, তোমাদের বাড়ি। বাইতি, আমার বাড়ি। বাইতুনা, আমাদের বাড়ি। এইভাবে আমরা 1টা থেকে 6টা করে শব্দ তৈরি করা শিখেছিলাম। তারপরে আমরা কিন্তু 4টা যোগ 4টা মোট 8টা স্পেশাল অব্যয় শিখেছিলাম, যেগুলো দিয়ে কোরআনে প্রায় 10,000-এর মতো শব্দ আছে। 10,000-এর মতো। প্রথমটা কি ছিল? প্রথমটা ছিল লালি, মানে জন্য। লাহু, তার জন্য।
লাহুম তাদের জন্য, লাকা তোমার জন্য, লাকুম তোমাদের জন্য, লি আমার জন্য, লানা আমাদের জন্য। তারপর ছিল মিন মানে থেকে, মিনহু তার থেকে, মিনহুম তাদের থেকে, মিনকা তোমার থেকে, মিনকুম তোমাদের থেকে, মিন্নি আমার থেকে, মিন্না আমাদের থেকে। তারপর ছিল আন মানে প্রতি, আনহু তার প্রতি, আনহুম তাদের প্রতি, আনকা তোমার প্রতি, আনকুম তোমাদের প্রতি, আন্নি আমার প্রতি, আন্না আমাদের প্রতি। তারপর ছিল মা মানে সাথে, মা হু তার সাথে, মা হুম তাদের সাথে, মা কা তোমার সাথে, মা কুম তোমাদের সাথে, মা ই আমার সাথে, মা আনা আমাদের সাথে। নিশ্চয়ই মনে আছে আপনাদের। তারপর আরও 4টা শিখেছিলাম যেগুলো জের প্যাটার্নের। তার মধ্যে প্রথমটা হচ্ছে বি মানে হলো দ্বারা, বিহি তার দ্বারা, বিহিম তাদের দ্বারা, এখানে হু হি হয়ে যাবে, হুম হিম হয়ে যাবে। বিকা তোমার দ্বারা, বিকুম তোমাদের দ্বারা, বিয়া আমার দ্বারা, বিনা আমাদের দ্বারা। বাকি 4টা ঠিক থাকবে। তারপর শিখেছিলাম ফি মানে হলো মধ্যে, যেমন ফি হি তার মধ্যে, ফি হিম তাদের মধ্যে, ফিকা তোমার মধ্যে, ফিকুম তোমাদের মধ্যে, ফিয়া আমার মধ্যে, ফিনা আমাদের মধ্যে। তারপর শিখেছিলাম আলা মানে উপরে, আলাইহি তার উপরে, আলাইহিম তাদের উপরে, আলাইকা তোমার উপরে, আলাইকুম তোমাদের উপরে, আলাইয়া আমার উপরে, আলাইনা আমাদের উপরে। আর কি শিখেছিলাম ইলা মানে হলো দিকে, ইলাইহি তার দিকে, ইলাইহিম তাদের দিকে, ইলাইকা তোমার দিকে, ইলাইকুম তোমাদের দিকে, ইলাইয়া আমার দিকে, ইলাইনা আমাদের দিকে। ঠিক আছে, এই 4টা ছিল স্পেশাল অব্যয়, যেগুলো দিয়ে কোরআনে প্রায় 10,000 শব্দ আছে, প্রায় 10,000। তো এরপরে আমরা চলে গিয়েছিলাম ক্রিয়াপদে। আমরা বলেছিলাম যে ক্রিয়াপদ হচ্ছে 2 প্রকার, ক্রিয়ার আরবি হচ্ছে ফেল, ফেল হলো 2 প্রকার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ক্রিয়াপদ হলো 2 প্রকার আরবিতে। একটা হলো নাম্বার 1 হলো ফেলে মাজি, মাজি মানে হলো অতীতকাল, ফেলে মাজি মানে হলো অতীতকাল, যা দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায়। আর সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে ফেলে মোদরে, মোদরে মানে হলো প্রেজেন্ট টেন্স প্লাস ফিউচার টেন্স, মানে একটা শব্দ দিয়েই ফিউচারটাও বোঝাবে, প্রেজেন্টটাও বোঝাবে। ঠিক আছে, তো আমরা এখনও ফিউচারটাতে আসিনি আমাদের এই বইয়ের মধ্যে, টেক্সট বইয়ের মধ্যে। আমরা এখনও মাজিতে আছি, অর্থাৎ ফেলে মাজি বা অতীতকালের মধ্যেই আছি। আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি যে আমরা এই পর্যন্ত আমাদের যে টেক্সট বইটা আছে এটার কত পেজ পর্যন্ত শিখেছি। আমরা কিন্তু এখন পর্যন্ত পৃষ্ঠা নাম্বার 45, আমরা 45 পৃষ্ঠা পর্যন্ত কিন্তু শিখেছি। এই পর্যন্ত 45 পেজ পর্যন্ত আমরা শিখেছি, এবং 45 পেজটা শেখার পরে আমরা সরাসরি চলে এসেছি পৃষ্ঠা নাম্বার 112, অর্থাৎ একদম শেষের পৃষ্ঠা, বইয়ের একদম লাস্ট পেজটাতে আমরা চলে আসছি। এবং এই লাস্ট পেজের মধ্যে এই যে ছকটা দেয়া আছে, প্রথমেরটা হয়তো দেখতে কষ্ট হচ্ছে, এই যে প্রথমের ছকটা যেটা দেয়া আছে একদম উপর থেকে নিচ পর্যন্ত, এইটা আমরা এখন কাভার করছি। এই লাস্ট পেজের মধ্যে গিয়ে দেখবেন উপরে লেখা আছে, এই যে ছকগুলো দেখছেন এই ছকগুলোর মধ্যে যে শব্দগুলো আছে এই শব্দগুলো কোরআনে 28,000 বার এসেছে, 28,000 বার, 28,000 বার রিপিট করা হয়েছে। তো এই ওয়ার্ডসগুলো হচ্ছে মূলত ট্রান্সফরমেশন, একটা ক্রিয়া থেকে আরও অনেকগুলো ক্রিয়া তৈরি করার প্রক্রিয়া। ঠিক আছে, তো এখানে আমরা মূলত প্রথমে ফেলে মাজিটা শিখছি। ইনশাআল্লাহ মাজিগুলো শেষ হয়ে গেলে আমরা মোজারেতে যাব, অর্থাৎ ফিউচার টেন্সে যাব। তারপরে আস্তে আস্তে আমরা আমর নাহি ওগুলোতে যাব ইনশাআল্লাহ। মনে রাখতে হবে যে আমরা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটা থেকে 19টা শব্দ তৈরি করা, একটা থেকে মোট 19টা শব্দ তৈরি করা। এখন আমরা তৈরি করতে পারছি 6টা। ঠিক আছে, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটা থেকে 19টা করে শব্দ তৈরি করা, এখন তৈরি হচ্ছে মোট 6টা। সেই 6টা হচ্ছে ফেলে মাজি বা অতীতকালের 6টা। যেমন এই যে ফাআলা সে করলো, ফাআলু তারা করলো, ফাআলতা তুমি করলে, ফাআলতুম তোমরা করলে, ফাআলতু আমি করলাম, ফাআলনা আমরা করলাম। এই যে 6টা শব্দ তৈরি করছি আমরা, এই 6টা হচ্ছে মাজি বা অতীতকালের। এমনই 6টা হবে ভবিষ্যতের, 6 6 12 হয়ে যাবে। তারপর 2টা হবে আদেশ, 12 আর 2 14, আবার 2টা হবে নিষেধ, 14 আর 2 16, একটা হবে ফাইল বা কর্তা 17,
একটা হবে মাফউল 18, একটা হবে ফিইল 19, মোট একটা থেকে টোটাল 19টা শব্দ তৈরি হবে। তখন আপনি বুঝতে পারবেন যে অ্যারাবিক গ্রামারটা কত স্ট্রং একটা গ্রামার এবং ল্যাঙ্গুয়েজটার বেস কত স্ট্রং। হয়তো এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আসমানি কিতাবকে আরবি ভাষায় নাজিল করেছেন, যেখানে একটা রুট ওয়ার্ড থেকে অসংখ্য শব্দ তৈরি করা সম্ভব, যেটা অন্য ভাষায় পসিবল না। আর প্রতিটা শব্দের যে গভীরতা এটা এত বেশি যে আসলে এগুলোকে কোনো ভাষায় ট্রান্সলেট করা আদৌ পসিবল না। আমরা যতই বলি বাংলা অনুবাদ, ইংরেজি অনুবাদ, এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট অনুবাদ কখনো পসিবল হয় না। শুধু একটা ভাষা একটা সার, যেটাকে বলে কি ভাবগত অর্থ আমরা বের করতে পারি, কিন্তু এক্স্যাক্টলি আমরা আল্লাহ যা বোঝাতে চাচ্ছেন এটাকে কি বলবো, যে ভিতর থেকে ফিল করার মতো ভাষাটা অ্যারাবিক ছাড়া অন্য কোনো ভাষায় সম্ভব নয়। তো আজকে আমরা ইনশাআল্লাহ গত ক্লাসের মতোই এই যে ফি'লে মাজি এর বাকি যেগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ কভার করব। আমি আবারও বলছি, এই যে 112 পৃষ্ঠার প্রথমে এই যে ফাআলা দেয়া আছে, ফাআলা মানে সে করলো, এখান থেকে আমরা কিন্তু প্রথম প্রায় 19টা বা 20টা কিন্তু কভার করেছিলাম। আমি কয়েকটা রিভিউ করে দিচ্ছি। যেমন আমরা 1টা থেকে 6টা করে মাজি ভৌতিককালীন ক্রিয়া তৈরি করব। যেমন একটা হলো ফাআলা, এটা হচ্ছে আমাদের সূত্র, এটা ভালো করে শিখলে বাকিগুলো এটার উপর খালি ইমপ্লিমেন্ট করলেই হয়ে যাবে। ফাআলা সে করলো, ফাআলু তারা করলো, ফাআলতা তুমি করলে, ফাআলতুম তোমরা করলে, ফাআলতু আমি করলাম, ফাআলনা আমরা করলাম। এটাকে আপনি করেছেও অনুবাদ করতে পারেন। ফাআলা সে করেছে, ফাআলু তারা করেছে, ফাআলতা তুমি করেছো, ফাআলতুম তোমরা করেছো, ফাআলতু আমি করেছি, ফাআলনা আমরা করেছি। এটাও করতে পারেন, কোনো সমস্যা নাই। মানে মাজি বলতে প্রেজেন্ট পারফেক্ট টেন্সও বোঝায়, একই সাথে পাস্ট ইনডিফিনিট টেন্সও বোঝায়, কোনো প্রবলেম নাই। অ্যারাবিক গ্রামারটা অনেক ইজি, এত বেশি মানে শাখা প্রশাখা নাই আর কি। তো যাই হোক, আমরা ফাআলা থেকে মোটামুটিভাবে একদম রহিমা পর্যন্ত কমপ্লিট করেছি। তাহলে আমরা শিখেছি এই পর্যন্ত 1 2 3 4, এই যে ফাআলা, তারপরে ফাতাহা, জাআলা, নাসরা 4টা, খলাকা, কাফারা, শাকারা, যাকারা 8টা, রাযাকা, দাখালা 10টা, আবাদা, দরাবা, যালামা, সাবারা, গফারা 15টা, সামিআ, আলিমা, আমিলা, রহিমা 19টা। আমরা প্রথম 19টা শিখেছি গত ক্লাসগুলোতে। আমি কয়েকটা খালি রিভিউ করছি। যেমন একটা পড়ছি নাসরা, নাসরা মানে সে সাহায্য করলো, তাহলে পরেরগুলো আপনাকে তৈরি করতে হবে। নাসরু তারা সাহায্য করলো, ওই ফাআলা ফাআলুর মতো করে আপনাকে অর্থগুলো বের করতে হবে। নাসরতা তুমি করলে, নাসরতুম তোমরা করলে, নাসরতু আমি করলাম, নাসরনা আমরা করলাম। একদম ফাআলার মতো করেই বের করতে হবে, 6টা করে। তারপরে ধরেন একটা আমি বলছি দরবা মানে সে প্রহার করলো, দরবা সে মারলো বা প্রহার করলো, দরবু তারা প্রহার করলো, দরবতা তুমি প্রহার করলে, দরবতুম তোমরা প্রহার করলে, দরবতু আমি প্রহার করলাম, দরবনা আমরা প্রহার করলাম। মাশাআল্লাহ। তারপরে ধরেন আমি একটা বলছি সামিয়া, সামিয়া মানে সে শুনলো, সামিয়া মানে সে শুনলো, সামিয়া সে শুনলো, সামিউ তারা শুনলো, সামিআতা তুমি শুনলে, সামিআতুম তোমরা শুনলে, সামিআতু আমি শুনলাম, সামিআনা আমরা শুনলাম। এইভাবে আমরা কিন্তু প্রথম 19টা শেষ করেছি আর কি। বাকি যে কয়টা বাকি আছে আমি আজকে করে দিচ্ছি। একদম দেখবেন ওই যে হিসাব করুন, ফাআলা, ফাতাহা, জাআলা, নাসরা, এখান থেকে একদম রহিমা পর্যন্ত আমরা কিন্তু কমপ্লিট করেছি। রহিমার পরে এই যে ওয়াদা, ওয়াজাদা, ওয়ালাদা, ক্বালা, ক্বামা, কানা, তাবা, এই তাবা পর্যন্ত আজকে পড়া থাকবে। ঠিক আছে, এই যে রহিমা থেকে ওয়াদা থেকে তাবা পর্যন্ত পৃষ্ঠা নাম্বার 112 একদম বাম দিকের প্রথম যে কলামটা আছে এই কলামে একদম দেখবেন ফাআলা থেকে শুরু করে নিচে একদম নিচে রহিমা পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেছে। রহিমার পরে আছে ওয়াদা, ওয়াজাদা, ওয়ালাদা, ক্বালা, ক্বামা, কানা, তাবা, এই যে 7টা, এই 7টা আজকে আমরা শেখাবো ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে রহিমার পরে দেখবেন আছে ওয়াদা, এই যে ওয়াদা, এখানে একটা জিনিস নতুন আসলো, সেটা হচ্ছে হরফে ইল্লাত। এখন প্রশ্ন হচ্ছে হরফে ইল্লাত কি জিনিস? হরফে ইল্লাত হচ্ছে স্বরবর্ণ। স্বরবর্ণ কোনটা কোনটা? আরবিতে স্বরবর্ণ মাত্র 3টা। আরবিতে স্বরবর্ণ মাত্র 3টা। একটা হচ্ছে আলিফ, একটা হলো আলিফ, একটা হলো ওয়াও, একটা হলো ইয়া।
খুবই সহজ, আলিফ ওয়াও ইয়া এই তিনটা আরবিতে স্বরবর্ণ, বাকি সবগুলোই কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে। এই তিনটা ভাওয়েল, আর এই তিনটা যখন কোনো ফেইলের মধ্যে আসবে তখন সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটনা ঘটবে, মনে রাখবেন। যদি এই তিনটা হরফ আলিফ ওয়াও ইয়া আরবিতে কোনো ক্রিয়ার মধ্যে আসে, ফেইলের মধ্যে আসে, তাহলে সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটনা ঘটতে পারে। এটাতে অবাক হওয়ার কিছু নাই। এগুলোকে দুর্বল হরফ বলে। কখনো কখনো এগুলো পড়ে যাবে, কখনো চেঞ্জ হয়ে যাবে, কখনো হজফ হয়ে যাবে, যাই হোক না কেন মনে রাখবেন কিছু ব্যতিক্রম ঘটনা ঘটতে পারে। এখানে দেখেন ওয়াদা, ওয়াদা শব্দের মধ্যে কিন্তু হরফে ইল্লাত আছে, কোনটা? ওয়াও আছে। তাহলে একটু ব্যতিক্রম ঘটনা ঘটবে। দেখেন ওয়াদা অর্থাৎ সে ওয়াদা করলো, এখানে লেখা আছে সে অঙ্গীকার করলো, সে অঙ্গীকার করলো, ওয়াদা সে অঙ্গীকার করলো। তাহলে তারপরেরটা হচ্ছে ওয়াদু তারা অঙ্গীকার করলো, ওয়াদু তারা অঙ্গীকার করলো, এটা বহু বচন। ঠিক যেমন ফাআলা থেকে ফাআলু, ওয়াদা থেকে ওয়াদু, ঠিক আছে। তারপরে ওয়াত্তা, এই যে ফাআল তার মতো ওয়াত্তা তুমি অঙ্গীকার করলে। তারপর ওয়াত্তুম ফালতুমের মতো ওয়াত্তুম তোমরা অঙ্গীকার করলে। তারপর ফালতু এর মতো ওয়াত্তু আমি অঙ্গীকার করলাম। ফালনার মতো ওয়াদনা আমরা অঙ্গীকার করলাম। খুবই সহজ। ওয়াদা সে অঙ্গীকার করলো, ওয়াদু তারা অঙ্গীকার করলো, ওয়াত্তা তুমি অঙ্গীকার করলে, ওয়াত্তুম তোমরা অঙ্গীকার করলে, ওয়াত্তু আমি অঙ্গীকার করলাম, ওয়াদনা আমরা অঙ্গীকার করলাম। একদম সামন থেকে একদম একদম ইজি। এবং একবার খালি সূত্রটা মুখস্থ করবেন, ফাআলা ফাআলু ফাআলতা ফাআলতুম ফাআলতু ফাআলনা, দ্যাটস অল। এবং বাকি সবগুলোকে এই সূত্রের মধ্যে ফেলে দিবেন, ব্যাস। দেখবেন কোরআনের যে কোনো ভার্বকে আপনি ছয়টা করে ট্রান্সলেট করতে পারছেন ইনশাআল্লাহ। একটা পর্যায়ে গিয়ে দেখবেন 1টা থেকে 54টা শব্দ তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ, 54টা। আরও যখন কোর্সটা সামনের দিকে এক্সটেন্ড করবে তখন বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আপাতত আমরা 6টা করে শিখছি ইনশাআল্লাহ, আস্তে আস্তে আমরা যাই। তারপরে আসি উল্টা দিক থেকে করবেন, যেমন ওয়াদনা আমরা ওয়াদা করলাম, ওয়াত্তু আমি ওয়াদা করলাম, ওয়াত্তুম তোমরা ওয়াদা করলে, ওয়াত্তা তুমি ওয়াদা করলে, ওয়াদু তারা ওয়াদা করলো, ওয়াদা সে ওয়াদা করলো। সামন থেকে পিছনে, পিছন থেকে সামনে। তারপর আরবি থেকে বাংলা করলেন, বাংলা থেকে আরবি করেন। যেমন সে ওয়াদা করলো, কি আরবি হবে? ওয়াদা। তারা ওয়াদা করলো, কি আরবি হবে? ওয়াদু। তুমি ওয়াদা করলে, আরবিটা কি হবে? ওয়াত্তা। তোমরা ওয়াদা করলে, ওয়াত্তুম আমি ওয়াদা করলাম, ওয়াত্তু আমরা ওয়াদা করলাম, ওয়াদনা। ঠিক আছে, খুবই সহজ। একটু প্র্যাকটিস করবেন বাসায়, মিনিমাম আধা ঘন্টা, দেখবেন ইজিলি আপনি কোরআনের মিনিংগুলোকে অ্যাবজর্ব করতে পারছেন ইনশাআল্লাহ। আর সত্যি কথা বলতে, যদি আমরা কোরআনের অর্থ শিখতে চাই, কোরআনিক গ্রামার বুঝতে চাই এবং কোরআন তিলাওয়াত করছি এবং অর্থটাও ধরতে পারছি, বা সালাত পড়ছি এবং অর্থও বুঝতে পারছি, এই লেভেলটা যদি অ্যাচিভ করতে চাই এবং আমরা পরিশ্রম না করি, চেষ্টা না করি, তাহলে একটু চিন্তা করেন যে আসলে আমরা কিসের পিছনে ছুটছি, বা আসলে আমরা যা চাচ্ছি আসলেই কি অনেস্টলি চাচ্ছি কি না। তো যদি আমরা সেটা আসলেই পেতে চাই, ওই ফ্লেভারটা, তাহলে আমাদেরকে একটু পরিশ্রম করতেই হবে। পরিশ্রম একটু না করলে এই লেভেল কখনো অর্জন হবে না, সময় নষ্ট হবে, আপনি হয়তো হতাশ হয়ে যাবেন। সময় নষ্ট বলতে বোঝাচ্ছি যে আপনি হয়তো টাইম ইনভেস্ট করবেন, পরে যতটুকু রেজাল্ট পেতে চাচ্ছিলেন ওটা হয়তো পাবেন না। তারপরে কিছু হতাশা কাজ করবে, শয়তানি ওয়াসওয়াসা আবার আসতে থাকবে যে আমি মনে হয় পারবো না, আমার দ্বারা হবে না। তো মূল কথা হচ্ছে যে এই আল্লাহর সাহায্যের সাথে সাথে, দোয়ার সাথে সাথে আমাকে পরিশ্রমও করতে হবে, না হলে এই গোলগুলো অ্যাচিভ করা সম্ভব নয়। শুধু এই গোল কেন, আমরা তো আমাদের যে বস্তুবাদী জীবন আছে, এখানকার কোনো মানে গোল বা অ্যাম্বিশন বিনা পরিশ্রমে তো অ্যাচিভ করতে পারিনি। তাহলে কিভাবে আমরা কোরআন এবং তার ল্যাঙ্গুয়েজ এবং তার গ্রামারটাকে বিনা পরিশ্রমে আয়ত্ত করতে পারবো? সম্ভব নয়। তো একটু আল্লাহর ওয়াস্তে আমরা সবাই যদি আধা ঘন্টা করে সময় দিই, আধা ঘন্টা 40 মিনিট, ইনশাআল্লাহ এটা আয়ত্ত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর আমি আমার স্টুডেন্ট লাইফ এবং টিচিং লাইফ থেকে বলছি যে আমরা যখন স্টুডেন্ট ছিলাম মাদ্রাসায় বা অন্য জায়গায়, তখন এই কোর্সগুলো আমরা পাইনি, এবং আমরা ট্রেডিশনাল অ্যারাবিক এবং ট্রেডিশনাল গ্রামার শিখতে শিখতে অনেকটা হতাশ হয়ে যেতাম, বোর হয়ে যেতাম এক কথায়। এখনকার এই কোর্সগুলো এতটাই সাবলীল
যে অল্প সময়ের মধ্যে জেনারেল শিক্ষিত মানুষরাও খুব সহজেই আরবির অনুবাদ করতে পারে ইনশাআল্লাহ। এটা এতটাই সাবলীল এখন। সো আমরা আল্লাহর ওয়াস্তে একটু পরিশ্রম করি, সময় দেই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো আমি বললাম ওয়াদাটা বলে দিলাম, তারপরে আছে ওয়াজাদা, পৃষ্ঠা নাম্বার 112, দেখবেন 21 নাম্বার, সিরিয়ালে 21 নাম্বারটা ওয়াজাদা। ওয়াজাদা মানে হলো সে পেল। এখানে হরফে ইল্লাত আছে কি? আছে, ওয়াও আছে। তাহলে ওয়াজাদা সে পেল, ওয়াজাদা তারা পেল, ওয়াজাদতা তুমি পাইলে বা তুমি লাভ করলে, ওয়াজাদতুম তোমরা পেলে, ওয়াজাদতু আমি পেলাম, ওয়াজাদনা আমরা পেলাম। খুব সহজ, একদম ফাআলার মতো করে। ওয়াজাদা সে পেল, ওয়াজাদু তারা পেল, ওয়াজাদতা তুমি পেলে, ওয়াজাদতুম তোমরা পেলে, ওয়াজাদতু আমি পেলাম, ওয়াজাদনা আমরা পেলাম। উল্টা দিক থেকে যাবেন, ওয়াজাদনা আমরা পেলাম, ওয়াজাদতু আমি পেলাম, ওয়াজাদতুম তোমরা পেলে, ওয়াজাদতা তুমি পেলে, ওয়াজাদু তারা পেল, ওয়াজাদা সে পেল। একদম ঝরঝরে এক নিঃশ্বাসে করতে হবে, ঠিক আছে? আবার বাংলা থেকে আরবি করবেন, সে পেল, ওয়াজাদা তারা পেল, ওয়াজাদু তুমি পেলে, ওয়াজাদতা তোমরা পেলে, ওয়াজাদতুম আমি পেলাম, ওয়াজাদতু আমরা পেলাম, ওয়াজাদনা। খুবই ইজিলি, ঠিক আছে? আপনি এটাকে মানে আগে ঝরঝরা করে নেবেন মুখস্থর মতো। ফাআলার সূত্রটাকে খুব ভালো করে মুখস্থ করবেন, বাকি সবগুলোকে এর উপর খালি বসায় দিবেন ইনশাআল্লাহ। তারপরে 22 নাম্বারটা হচ্ছে ওয়ালাদা। ওয়ালাদা, ওয়ালাদা এখানে হরফিল্লাত আছে, কোনটা? ওয়াও। তাহলে ওয়ালাদা সে জন্ম দিল, জন্ম দিল। ওয়ালাদু তারা জন্ম দিল, ওয়ালাত্তা তুমি জন্ম দিলে, ওয়ালাত্তুম তোমরা জন্ম দিলে, ওয়ালাত্তু আমি জন্ম দিলাম, ওয়ালাদনা আমরা জন্ম দিলাম। খুবই সহজ। ওয়ালাদা সে জন্ম দিল, ওয়ালাদু তারা জন্ম দিল, ওয়ালাত্তা তুমি জন্ম দিলে, ওয়ালাত্তুম তোমরা জন্ম দিলে, ওয়ালাত্তু আমি জন্ম দিলাম, ওয়ালাদনা আমরা জন্ম দিলাম। ঠিক ফাআলা ফাআলু ফাআলতা ফাআলতুম ফাআলতু ফাআলনা, সেম সূত্রের মধ্যে খালি আপনাকে ফেলে দিতে হবে। তারপর উল্টা দিক থেকে করবেন, ওয়ালাদনা আমরা জন্ম দিলাম, ওয়ালাত্তু আমি জন্ম দিলাম, ওয়ালাত্তুম তোমরা জন্ম দিলে, ওয়ালাত্তা তুমি জন্ম দিলে, ওয়ালাদু তারা জন্ম দিল, ওয়ালাদা সে জন্ম দিল। এইভাবে করবেন ইনশাআল্লাহ। তারপরে আছে কলা। এই যে কলাটা কোরআনে যে কতবার আছে, এক্স্যাক্ট ফিগারটা আমি বলছি। কলা দিয়ে কোরআনে 1719টা শব্দ আছে, 1719টা শব্দ কোরআনে আপনি পাবেন এই কলা প্যাটার্ন থেকে, ঠিক আছে? এখানে কলার মধ্যে হরফিল্লাত কোথায় আছে, ভাওয়েল কোথায় আছে? কফ আলিফ লাম, কলা, এই যে পাশের আলিফটা এটা হচ্ছে হরফিল্লাত। কলা, কলা এটা হরফিল্লাত। তাহলে এটা তাহলে ব্যতিক্রম ঘটনা কিছু ঘটবে, দেখি আমরা কি ঘটে। এই যে কলা সে বলল, কলা মানে বলা, কলা হি সেড সে বলল, কলা, কলু তারা বলল, ঠিক আছে? এই যে কলা কলু ফাআলা ফাআলু, সেম কলা কলু, এই সামনে যখন আসবে তখন ফাআলতার মতো কওয়ালতা হবে না, হবে কুলতা, হবে কুলতা, কুলতা। কফেশ কুল আমসাকিন, কুল তাজবত্তা, কুলতা। এখানে ওই ব্যতিক্রম ঘটনা ঘটে যাবে। কলা কলু কুলতা, কুলতা তুমি বললে, কুলতা তুমি বললে। তারপরেরগুলো সেম হবে, কুলতুম তোমরা বললে, কুলতুম তোমরা বললে, কুলতু আমি বললাম, কুলনা আমরা বললাম। 3 নাম্বারটাতে গিয়ে খালি একটু চেঞ্জ হবে, কলা কলু কুলতা, কওয়ালতা না হয়ে কুলতা, তারপরগুলো সেম, কুলতুম কুলতু কুলনা। কলা সে বলল, কলু তারা বলল, কুলতা তুমি বললে, কুলতুম তোমরা বললে, কুলতু আমি বললাম, কুলনা আমরা বললাম। আপনি উল্টা দিক থেকে যাবেন, কুলনা আমরা বললাম, কুলতু আমি বললাম, কুলতুম তোমরা বললে, কুলতা তুমি বললে, কলু তারা বলল, কলা সে বলল। আপনি বাংলা থেকে আরবি করবেন, সে বলল, কলা তারা বলল, কলু তুমি বললে, কুলতা তোমরা বললে, কুলতুম আমি বললাম, কুলতু আমরা বললাম, কুলনা, ঠিক আছে? এইভাবে পড়বেন। তারপরে ঠিক কলাটা যেমন করে করলাম, তারপরের এই যে 3টে একদম সেম হবে। এই যে কমা, তারপর হচ্ছে কানা, আরেকটা হলো তাবা, একদম সেম, দেখবেন একই রকম, একদম সেম। এই যে কলার মতো করেই কমা সে দাঁড়ালো, কমা মানে সে দাঁড়ালো, কমু তারা দাঁড়ালো, কুমতা তুমি দাঁড়ালে, এই যে কুলতার মতো করেই কুমতা তুমি দাঁড়ালে, কুমতুম তোমরা দাঁড়ালে, কুমতু আমি দাঁড়ালাম, কুমনা আমরা দাঁড়ালাম। কমা কমু কুমতা, ঠিক যেমন কুলতা ওরকম কুমতা, কুমতুম
কুমতু কুমনা, উল্টা দিক থেকে যাব। এই যে কুমনা আমরা দাঁড়ালাম, কুমতু আমি দাঁড়ালাম, কুমতুম তোমরা দাঁড়ালে, কুমতা তুমি দাঁড়ালে, কমু তারা দাঁড়ালো, কমা সে দাঁড়ালো। ওকে, সেমভাবেই করবেন কানা এবং তাবা। কানা মানে হলো সে ছিল, কানা সে ছিল, কানু তারা ছিল, কুনতা তুমি ছিলে, কুনতুম তোমরা ছিলে, কুনতু আমি ছিলাম, কুন্না আমরা ছিলাম। একদম সেম কানার মতো করি। তাবা, একদম তাবাটাও একদম সেম। তাবা সে তওবা করলো, তাবু তারা তওবা করলো, তুবতা তুমি তওবা করলে, তুবতুম তোমরা তওবা করলে, তুবতু আমি তওবা করলাম, তুবনা আমরা তওবা করলাম। এইভাবে একদম ফায়লা থেকে শুরু করে 112 পৃষ্ঠার বাম দিকের বক্সের একদম উপরে ফায়লা থেকে শুরু করে একদম নিচে তাবা পর্যন্ত, একদম তাবা পর্যন্ত এই প্রত্যেকটা ক্রিয়া থেকে 6টা করে আপনাদেরকে তৈরি করতে হবে। খাতায় অর্থসহ লিখতে হবে এবং বাসায় 30 থেকে 40 মিনিট টিপিআইয়ের সাথে দ্রুত প্র্যাকটিস করতে হবে। এবং এলোমেলো করে একজন আরেকজনকে ধরলেই দেখবেন ইনশাআল্লাহ অ্যারাবিকটা অনেকটা ডেভেলপ করে ফেলবে ইনশাআল্লাহ তাআলা। তো আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থতার সাথে কোরআন গবেষণা করার তৌফিক এনায়েত করুন। কোরআন তিলাওয়াত শেখা, অর্থ শেখা, অনুবাদ শেখা, কোরআনের দাওয়াত, মানুষকে প্রচার প্রসার ঘটানো, এর জন্য জিহাদ করা, জানমাল ব্যয় করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমাদানে বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করার তৌফিক দান করুন। আমাদের যাদের হিফস আছে এটাকে চর্চা করার তৌফিক দান করুন। বেশি বেশি সাদাকা করার তৌফিক এনায়েত করুন। রাতের সালাতে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। এছাড়া আল্লাহ পাক আমাদেরকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। তো আজকে আমরা ক্লাস শেষ করছি এই পর্যন্তই। আজকের ক্লাসে আমরা শিখলাম আগের সব গ্রামারগুলো রিভিউ করে আমরা আজকে বাকি যে মাজিগুলো ছিল ওয়াদা থেকে নিয়ে তাবা পর্যন্ত এটা কমপ্লিট করলাম। হোমওয়ার্কস হচ্ছে ফাআলা থেকে শুরু করে একদম তাবা পর্যন্ত প্রত্যেকটা দিয়ে 6টা করে আপনাদেরকে তৈরি করতে হবে এবং বাসায় প্র্যাকটিস করবেন, খাতায় লিখবেন, দ্রুত বলার চেষ্টা করবেন এবং এলোমেলো করে ধরার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল কোরআন বুঝে পড়ার তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আমাদের বইয়ের 112 পেজের বাম দিকের বক্সটার ফি'লে মাজি শেষ করেছি। ইনশাআল্লাহ তাআলা আগামী ক্লাসে আমরা ফি'লে মুদারি বা ফিউচার টেন্সে চলে যাব। এবং যারা কিছু ক্লাস গ্যাপ দিয়ে রেখেছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে দ্রুত ক্লাসগুলোকে কভার করুন, না হলে কোর্স হয়তো শেষ হয়ে যাবে মাস শেষে, আপনি আপনার মূল যে লক্ষ্য সেটা অর্জন করতে ব্যর্থ হবেন। আল্লাহ পাক আমার জন্য সহজ করে দিন, আল্লাহুম্মা আমিন। দোয়া করছি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। শেষ করার আগে একটা আমল যেটা আমরা প্রতিটা ক্লাসেই বলে থাকি, একটু রিমাইন্ডার দেওয়ার মতো আর কি, যাতে আমি নিজেও করতে পারি, আপনারাও করতে পারেন, সবাই বেনিফিটেড হই। আজকের খনা মানে খেয়ানত করা, খনা মানে খেয়ানত করা, জি, খনা খনু এটা খেয়ানত করা, আমানতের খেয়ানত। আচ্ছা, যে আমলটার কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে সূরাতুল কাফিরুনের অনেকগুলো ফজিলত আছে। আমি একটা বলছি, সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরাতুল কাফিরুন যে ব্যক্তি রাতের বেলা ঘুমানোর সময়, ঘুমানোর আগে বিছানায় শুয়ে যে সূরাতুল কাফিরুন তেলাওয়াত করবে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তাকে শিরিক থেকে মুক্ত রাখবেন, শিরিক থেকে মুক্ত রাখবেন, যেটা সবচেয়ে বড় পাপ। যেই পাপটা আমলনামায় থাকা অবস্থায় যদি আল্লাহ না করুক কারো মৃত্যু হয়ে যায় তাহলে, এবং তওবা সে না করে, তাহলে তার জাহান্নামে যাওয়ার পসিবিলিটি খুবই বেশি থাকবে। তো এই সবচেয়ে বড় যে জুলমুন আযীম, সবচেয়ে বড় পাপ, এইটা থেকে বাঁচার জন্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সূরাতুল কাফিরুনকে প্রতি রাতে ঘুমানোর সময় তিলাওয়াত করার একটা আদেশ দিয়েছেন, সুন্নাহ। এটা আমরা যদি প্র্যাকটিস করি ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের হৃদয় থেকে শিরিক দূর করে দিবেন এবং শিরিকটা বোঝার তৌফিক দিবেন, শিরকের জ্ঞান দান করবেন, তাওহীদের জ্ঞান দান করবেন এবং ইনশাআল্লাহ সেই ব্যক্তি তার বাস্তব জীবনে চলতে ফিরতে শিরিক থেকে মুক্ত থাকতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ সহজ করে দেবেন ইনশাআল্লাহ। তো এই আমলটা আমরা সবাই করার চেষ্টা করি, প্রতি রাতে ঘুমানোর সময় সূরাতুল কাফিরুন আমরা তিলাওয়াত করতে চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং
এই সূরাতুল কাফিরুন দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত পড়তেন। প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন, পরের রাকাতে সূরা ইখলাস, এবং ফজরের পূর্বের যে 2 রাকাত সুন্নাহ আছে সেখানেও তিনি প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং পরের রাকাতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। তো এই সুন্নাহগুলো আমরা সবাই একটু আঁকড়ে ধরি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। প্রশ্নটা আমি বুঝতে পারি নাই, হরফে ফেইলটা কি বলবেন, এটা আমি ঠিক বুঝিনি প্রশ্নটা। আমি বলেছি হরফে ইল্লাত। হরফে ইল্লাত মানে দুর্বল হরফ, বা যেটাকে স্বরবর্ণ বলে, স্বরবর্ণ বা ভাওয়েল, সেটা হলো 3টা। একটা হলো আলিফ, একটা হলো ওয়াও, একটা হলো ইয়া। এই 3টাকে আরবিতে স্বরবর্ণ বলে, হরফে ইল্লাত বলে। হরফে ইল্লাত দুর্বল হরফ, ঠিক আছে। আল্লাহ পাক আপনাদের সবাইকে সুস্থ রাখুন, আমাদেরকেও সবাইকে আল্লাহ পাক পুরো রমাদান জুড়ে কোরআনের সাথে সময় কাটানোর তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।